জায়গা পাই না যে এত পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার মতো তওবা যদি করা হয় আল্লাহ মাফ করবে না আমাদের। খুব খেয়াল করে শুনবেন। এই ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তওবার মতো তওবা যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করবেন আর আপনার আয়কৃত টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবেন সাধ্য অনুযায়ী। আল্লাহ পাক বললেন যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমার পিতামাতা কবরে যায়, তাদের জন্য যদি তুমি দান করো, দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতামাতার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদের তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা চাই আল্লাহ মাফ করবে না? বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন। কিসের জন্য? খুব খেয়াল করবেন। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন বনি ইসরাইলদের সকলদেরকে নিয়ে। আল্লাহ জানায় দিলেন হে মূসা, তুমি যে দোয়া করতে চাও তোমার এই মাজলিসের মধ্যে জিনাকারিনী আছে, ওই জিনাকারিনী আগে এর থেকে উঠাও, তারপরে দোয়া করো, দোয়া কবুল হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ জানায় দিলেন হে মূসা, তুমি যে দোয়া করতে চাও তোমার এই মাজলিসের মধ্যে একজন জেনাকারিনী আছে, জেনা করে, তাকে তুমি এখান থেকে উঠায় দাও, এই মাজলিস থেকে বের করে দাও, তবেই তোমার দোয়া কবুল হবে। এখন খেয়াল করেন, ওই ভরা মাজলিসের মধ্যে থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই মাজলিসের মধ্যে যদি কেউ জেনাকার থাকো এইখান থেকে উঠে চলে যাও। এখন বলেন তো যে জেনাকার ওখানে থাকবে, ওই মানুষের মধ্যে কি সে উঠবে? এখন প্রকৃত সে যে জেনাকার, সে প্রকৃত জেনাকারিনী, সে চিন্তা করতেছে আল্লাহ এখন আমি কি করব? আমি এই জায়গা থাকলেও তো রহমতের বৃষ্টি হচ্ছে না, আর আমি এখন এই মানুষের মধ্যে থেকে চলেই বা যাবো কেমনি? আমি চলেও বা যাবো কেমনি? আবার এখানে বসে থাকারও কোনো অপশন আমার নাই। এখন আমি কি করি? আল্লাহ পাক আবার মূসাকে ডাক দিতে বললেন মূসা, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিই, আর কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, আর তোমার এই মাজলিসের মধ্যে যদি ওই জিনাকারিনী নিয়ে যদি তুমি আমার কাছে দোয়া করতে থাকো, আমি আল্লাহ কোনোদিন কিয়ামত পর্যন্ত তোমার দোয়া কবুল